আচ্ছা, অঙ্ক কি তোমার ভালো লাগে? ম্যাথ কি তোমার ফেভারিট সাবজেক্ট? তাহলে ওপরের এই প্রশ্নটা সলভ করতে তোমার বেশ ভালোই লাগবে, কারণ এটা একটা ম্যাথ পাজল, অঙ্কের ধাঁধা। এখানে এ বি সি ডি ই এই পাঁচটা, ভিডিওটা পজ করো এবং এই পাজলটা সলভ করে উত্তরটা আগে কমেন্ট সেকশনে মেসেজ করো, তারপরে আমার উত্তরের সাথে তোমার উত্তর চেক করে বলবে যে তোমার উত্তর ঠিক ছিল কিনা। হয়ে গেছে? তোমরা সলভ করে নিয়েছো, এবার আমি সলভ করব। দেখো, এটা একটা যোগের অঙ্ক, ঠিক আছে? যোগের অঙ্ক। এখানে কি আছে ভালো করে আগে দেখো। দেখো, এখানে বি আর এ যুক্ত হয়ে 25 তৈরি হচ্ছে, এ আর ই যুক্ত হয়ে 23 তৈরি হচ্ছে। আচ্ছা, বি আর সি যুক্ত হয়ে 17 তৈরি হচ্ছে, ডি আর ই যুক্ত হয়ে 12 তৈরি হচ্ছে, এবং এ দুটো নাম্বারে ভাগ করা আছে, সি আর ডি যুক্ত হয়ে এ তৈরি হচ্ছে। মানে এখানে প্রতিটা নাম্বার একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে। তাহলে চলো এটাকে এবার সলভ করা যাক। দেখো, এই ধরনের পাজলকে সলভ করার সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে, যে কোনো একটা নাম্বার আগে তোমাকে খুঁজে বের করতে হবে। একটা নাম্বার বেরিয়ে গেলেই জালের মতো, নেটওয়ার্কের মতন বাকি নাম্বারগুলো অটোমেটিক জেনারেট হবে, বেরিয়ে যাবে। এখানে আমরা প্রথমে কি টেকনিক লাগাবো? বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কত হবে সেটা আমি জানি। কিভাবে জানি? দেখো, বি আর সি তৈরি হচ্ছে 17 দিয়ে, ডি আর ই তৈরি হচ্ছে 12 দিয়ে। তাহলে বি সি ডি ই কত হবে? 17 প্লাস 12, তাহলে কত হবে? 29। মানে এই বি সি ডি আর ই এই চারটা নাম্বারের যোগফল 29। এটা কি তুমি বুঝতে পারছো? নেক্সট ধাপে এ এবং ই এই দুটো দিয়ে তৈরি হচ্ছে 23, মানে এ প্লাস ই হচ্ছে 23। আবার এ তৈরি হচ্ছে সি এবং ডি দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি যে সি ডি আর ই এই তিনটে মিলে 23 হবে। সি ডি আর ই এই তিনটে নাম্বার যোগ করলে 23 হবে। যদি বুঝতে পারছো তাহলে তোমার অঙ্ক সলভ হয়ে গেছে। দেখো, সি ডি ই মিলে 23, বি সি ডি ই মিলে হচ্ছে 29। তাহলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স হচ্ছে 6। তাহলে হোক না হোক বি ইকুয়ালস টু 6 হবে। বি এর জায়গায় আমরা তাহলে 6 বসাবো। দেখো, বি এর ভ্যালু যেহেতু 6, আমরা সি এর ভ্যালুও বলতে পারবো। কেন? কারণ বি আর সি এই দুটো মিলে তো 17 তৈরি হচ্ছে। তাহলে সি এর ভ্যালু কত হলে 17 হবে? 11 যোগ করলে তাহলে সি এর ভ্যালু 11 হবে। তাহলে বি আর সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট 25 কিভাবে তৈরি হচ্ছে? বি আর এ কে যোগ করে। বি এর ভ্যালু যেহেতু 6, তাহলে এ এর ভ্যালু কত হওয়া উচিত? 19। তবে না 19 আর 6 কে যোগ করলে 25 হবে, তাহলে আমরা এর ভ্যালুও পেয়ে গেলাম। 23 কিভাবে তৈরি হচ্ছে? এ আর ই কে যোগ করে। এর ভ্যালু যেহেতু 19, তাহলে ই এর ভ্যালু হবে 4। তবে না 19 আর 4 কে যোগ করলে 23 তৈরি হবে। বাকি রইল ডি এর ভ্যালু। ডি এর ভ্যালু তুমি দুভাবে বের করতে পারো। সি আর ডি কে যোগ করলে এ তৈরি হচ্ছে, তাহলে 11 সাথে আর কত যোগ করলে 19 তৈরি হবে? 8 যোগ করলে 19 তৈরি হবে। এভাবেও পাওয়া যাবে। আবার দেখো, 8 প্লাস 4 ইকুয়ালস টু 12, মানে ডি এর ভ্যালু 8 হতেই হতো। তাহলে দেখো, এভাবে আমরা এ বি সি ডি ই সবার ভ্যালুই পেয়ে গেছি। যদি পাজলটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, এবং এই ধরনের পাজল প্রবলেম যদি তোমরা করতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে বলবে যে স্যার আরো এই ধরনের পাজল প্রবলেম করান, তাহলে আমি আগামী ভিডিও এটার উপরে নিয়ে আসবো। আজকে ছিল 100 ভিডিও সিরিজের 13 নম্বর ভিডিও। এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবী এবং আত্মীয় স্বজনদেরকে শেয়ার করো এবং তাদেরকেও চ্যালেঞ্জ করো, দেখো তারা পারে কিনা এই ধাঁধা বা পাজলটা সলভ করতে।